চলছে পবিত্র মাহে রমজান। পরিবার কিংবা স্বজনদের সঙ্গে ইফতার করা এই মাসের একটি বিশেষ মুহূর্ত। কিন্তু যাদের জীবন কাটছে কারাগারের উঁচু দেয়ালের ভেতর, তাদের রমজান কিভাবে কাটে, কেমনই বা হয় তাদের ইফতার আয়োজন, সে ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হাসান। মহা সমারোহে চলছে ইফতারের আয়োজন। তবে ভিন্নতা হলো এই আয়োজন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে। নানা অপরাধ অভিযোগে কারাগারে থাকা বন্দীদের জন্য প্রতি রমজানেই বিশেষ আয়োজন করে থাকে কর্তৃপক্ষ। সাহারিতেও ব্যবস্থা করা হয় আলাদা খাবারের। আমরা 7-8টা আইটেম কন্টিনিউ পেয়ে যাচ্ছি এবং আমরা একজন বন্দীর জন্য যথেষ্ট পরিমাণে ইফতার আমি মনে করি। যেহেতু 4টার উপরে আমরা খেজুর পাই, অনেক সময় 5টা-6টাও হয়, ছোলা দেওয়া হয়, পেঁয়াজও দেওয়া হয়, কলা দেওয়া হয়, বড় পরিমাণের একটা মুড়ি দেওয়া হয়। এইভাবে সব মিলে 7-8টা আইটেম আমরা ভরপুর ইফতার করতে পারি। কলা আছে, মুড়ি আছে, খেজুর আছে। কাজ করার শেষে আমরা ওয়ার্ডে যাই, ইবাদত করি। ইবাদত করার অনেক সুযোগ সুবিধা আছে। কারা মহাপরিদর্শক জানান, সরকারি বরাদ্দের বাইরেও রমজানে বন্দীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে খাবার পরিবেশন করা হচ্ছে। ট্রেডিশনাল বাঙালি মেনুই আমরা দিচ্ছি। এর পাশাপাশি যেটা হচ্ছে সরকারি বরাদ্দের পাশাপাশি আমরা যেটা করছি, অনেক সময় দেখা যায় কারাগার ভিত্তিক আমরা বন্দী কল্যাণ ফান্ড থেকেও কিন্তু কিছু এডিশনাল মেনু অ্যাড করি। এর পাশাপাশি কারাগারের যে সবজিগুলো উৎপাদন হয় ওইখান থেকেও কিন্তু আমরা কিছু এডিশনাল আমরা বন্দীদের রোজার মাস উপলক্ষে ইফতার, সেহরি এবং রাতের খাবারের সাথে ওইটা কিন্তু আমরা সমন্বয় করে দিচ্ছি। এই কর্মকর্তা আরও বলেন, বন্দীদের ধর্মচর্চা, তাদের মানসিক স্বাস্থ্য ঠিক থাকার পাশাপাশি আত্মশুদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ধর্মীয় পালনের ক্ষেত্রে সবসময় কারাগার আমরা উদ্বুদ্ধ করে থাকি, কারণ এটার মাধ্যমে মানুষের একটা মানসিক প্রশান্তি এবং মেন্টাল হেলথও হেল্প হয়, যে কারণে আমরা সবসময় এনকারেজ করি এবং এটা রোজার ক্ষেত্রে তো এটা কোনো ব্যতিক্রম নয়। এবং যেটা হচ্ছে আমাদের কারাগারগুলোতে ভিতরে আমাদের কোনো মসজিদ নেই, সো আলটিমেটলি তারা কিন্তু নামাজ এবং তারাবি আদায় করতে পারেন ওয়ার্ড ভিত্তিক। তারা ওয়ার্ডের ভিতরে তারা নিজেদের মতো করে তারা জামাত করেন। আমরা ওটাতে কোনো সমস্যা দেখছি না এবং আমরা এনকারেজ করি। ভিন ধর্মের মানুষ ও অসুস্থ বন্দীদের জন্য দিনের বেলায় খাবারেরও ব্যবস্থা রেখেছে কারা কর্তৃপক্ষ। উঁচু দেয়াল আর কড়া নিরাপত্তার ভেতরও থেমে নেই রমজানের আবহ। সিয়াম সাধনার এই মাসে সংযম, সহমর্মিতা আর আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে অনেক বন্দী খুঁজে পান আত্মশুদ্ধি আর নতুন করে ফিরে আসার সাহস। নাজমুল হাসান, স্টার নিউজ, কেরানীগঞ্জ।